মেয়েটি টানা 3 দিন ধরে না খেয়েছিল, কিন্তু যখন এক দয়ালু দম্পতি তাকে এক টুকরো মাংসের পাই, মিট পাই দিলেন, তখন সে সেটা না খেয়ে মাটিতে পড়ে থাকা তরমুজের টুকরো কুড়িয়ে খেতে লাগলো। দম্পতি অবাক হয়ে তার কাছে গিয়ে রাগের সুরে জিজ্ঞেস করলেন, আমরা তো তোমাকে মাংসের পাই দিলাম, তুমি এটা খাচ্ছ না কেন? দোকানের মালিকও ক্ষিপ্ত হয়ে গেল। ঠিক তখন মেয়েটি চোখে জল নিয়ে তাকালো পাশেই বসে থাকা এক অগোছালো নোংরা অবস্থার মহিলার দিকে। সবাই বুঝে গেল সেই মহিলাই মেয়েটির মানসিক ভারসাম্যহীন মা। মেয়েটি নিজের খাবার না খেয়ে সেটা মায়ের জন্য রেখে দিয়েছিল। দোকানদার দ্রুত আরো এক পাই এনে দিলেন, কিন্তু মেয়েটি নিতে অস্বীকার করলো। আমি ইতিমধ্যেই একবার বিনা পয়সায় পেয়েছি, আর নিতে পারবো না, বলল সে। এই কথা শুনে দোকানদারের স্ত্রীর হৃদয় গলে গেল। তিনি জোর করে পাইটা মেয়েটির হাতে দিলেন। মেয়েটি কৃতজ্ঞতায় মাথা নিচু করে ধন্যবাদ জানালো, কিন্তু সেটা নিজে না খেয়ে ব্যাগে রেখে দিল সন্ধ্যায় মাকে খাওয়াবে বলে। এরপর সে মায়ের হাত ধরে বোতল কুড়োনোর জন্য পার্কের দিকে যাচ্ছিল। ঠিক তখনই এক বিলাসবহুল গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলেন এক ধনী ব্যক্তি, শহরের সবচেয়ে বড় দাতব্য সংস্থার মালিক লু পরিবারের বড় ছেলে। তার সহকারী বলল, এই মানুষটি শহরের সবচেয়ে বড় দাতা, তুমি চাইলে তোমার কষ্টের কথা ওনাকে বলতে পারো। কিন্তু মেয়েটির মা লোকটার মুখ দেখেই হঠাৎ কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল, কারণ সেই মানুষটাই ছিল তার হারিয়ে যাওয়া স্বামী। 7 বছর আগে তারা দুজন একে অপরকে ভীষণ ভালোবাসত। ছেলেটি নিজের পরিচয় জানাতে যাচ্ছিল, ঠিক তখনই সে অসুস্থ হয়ে কোমায় চলে যায়। মেয়েটি তখন গর্ভবতী ছিল, তবুও দিনরাত কাজ করে তার চিকিৎসার টাকা জোগাড় করেছিল। শেষমেশ চিকিৎসকেরা বলে কেবল বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হলেই ছেলেটির জীবন বাঁচবে। সে নিজে গর্ভবতী অবস্থায় ও নিজের অস্থিমজ্জা দান করে দেয়। প্রচণ্ড যন্ত্রণায় সে অচেতন হয়ে যায়, কিন্তু যখন ছেলেটি জ্ঞান ফিরে পায় তাকে বলা হয় তার প্রেমিকা মারা গেছে। সে ভেঙে পড়ে আর তার পরিবার সব সম্পর্ক ছিন্ন করে দেয়। কেউ খেয়াল করেনি মেয়েটির আঙুল তখনও নড়েছিল। বেঁচে গিয়েছিল সে, কিন্তু মানসিক আঘাতে জীবনের পথ হারিয়ে ফেলে। 7 বছর পর ভাগ্যের খেলা, সেই ছেলেটি এবার রাস্তায় সেই নারী ও তার ছোট্ট মেয়েকে খুঁজে পেল। এক নতুন জীবনের শুরু যেন আবার ফিরে এলো।